जय निताय गौर हरिबल। एबारे राधा रानी साजालेन गोविंद के, गोविंद साजाচ্ছেন राधा रानी के। शोभाटा केमन पदकर्ता कलम दिलेन ओई देखो। हरि निज आंचले राय मुख मोछाये, हरि निज आंचले राय मुख मोछाये। कुमे कुमे तनु पुनु माजी, कुमकुमे तनु पुनु माजी गो, कुमे कुमे तनु पुनु माजी गो, कुमकुमे तनु पुनु माजी गो। ओए अलका तिलका दिए सिथि बनावलो, अलका तिलका दिए सिथि बनावलो, ओए अलका तिलका दिए सिथि बनावलो, अलका तिलका दिए सिथि बनावलो। आज जिकुरे कबरी पुनो साजे, आहा जिकुरे कबरी पुनो साजे, ओए जिकुरे कबरी पुनो साजे। आहा जिकुरे कबरी पुनो साजे। তাহলে সুবাসিত জল দিয়ে বদনখানা প্রক্ষালন করলেন, বসন অঞ্চল দিয়ে বদনখানা মুছিয়ে দিলেন, কুমকুম দিয়ে তনুখানা মার্জন করলেন। এবারে কি করেছে? মার্জনা করার পরে দিয়েছে অলকা। আচ্ছা, অলকা মানে কি গো মাইরা? বলে এ তো মেয়েদের নাম হয় রে বাবা, এও আবার কীর্তনে লাগে নাকি? হ্যাঁ, কি অলকা মানে কি? কাজল, অলকা পিসি, কাজল। অলকা মানে কাজল। এটা কথা বলবো, যাদের সমাজ করে দেখাশোনা করে বিয়ে হয়েছে তারা বিয়ের সময় পড়েছো, সেজেছি। আর যদি লাভ ম্যারেজ হয়ে থাকে তাহলে পড়োনি। আগো এখানে কি মাইদের সব লাভ ম্যারেজ নাকি? চন্দনের ফোঁটা, ওটাই হচ্ছে অলকা। তাহলে অলকা দিয়ে সাজিয়ে দিল, তারপরে দিল তিলকা মানে তিলক। তাহলে অলকা তিলকা দিয়ে সিথি বানাওয়ালা, সুন্দর করে চুলগুলো আঁচড়ি একটা খোপা করেছে, তাতে দিয়েছে কবরী ফুলের মালা, এটা সিথি করেছে। সিথিতে কি দেবে? আলতা নাকি? সিন্দুর দেওয়ালো সিথে, আহা সিন্দুর দেওয়ালো সিথে, ওই দেখো সিন্দুর দেওয়ালো সিথে, আহা সিন্দুর দেওয়ালো সিথে। আজ কত না যতন করি উরুপর লিখই, কত না যতন করি উরুপরে লিখই, কত না যতন করি উরুপর লিখই, কত না যতন করি উরুপরে লিখই। আজ মৃগ মদ চিত্র কো পাতে, আহা মৃগ মদ চিত্র কো পাতে, ওই মৃগ মদ চিত্র কো পাতে, আহা মৃগ মদ চিত্র কো পাতে। তাহলে সিঁদুর পরে দিল, কত না যতন করি উরুপর লিখই মৃগ মদ চিত্র কো পাতে। আর কি করলেন? ওই দেখো নয়নক অঞ্জন করল সুরঞ্জন, নয়নক অঞ্জন করল সুরঞ্জন, নয়নক অঞ্জন করল সুরঞ্জন, নয়নক অঞ্জন করল সুরঞ্জন। আজ চিবু কহি মৃগ মদ বিন্দু দিল, শিবু কহি মৃগ মদ বৃন্দু গো, এ চরণ কমল তলে যাব করা চাই, চরণ কমল তলে যাব কর চয়, আজ চরণ কমল তলে যাব করা চাই, চরণ কমল তলে যাব কর চয়। আজ কি কহব দাস গোবিন্দ, আজ কি কহব দাস গোবিন্দ, তাই গৌর হরিব, গোবিন্দ। কি কহব দাস গোবিন্দ। সাজানো হলো, সাজিয়ে রাধারানী বলে এবারে বিদায় দাও, চলে যাই ঘরে, আবার যে কখন দেখা হবে তার তো ঠিক নেই। দুইজন দুইজনকে ছেড়ে চলে যাবে, তাই দুজনাই কাঁদছে। আহা, রাধারানী বলে প্রাণনাথ কেঁদো না, ঘরে যাওয়ার সময় তোমার কাদা বদন দর্শন করে ঘরে যেতে পারবো না। তুমি যদি বলো তোমার চরণের দাসী হয়ে থেকে যেতে পারি গো, কিন্তু তোমার কাদা বদন দর্শন করতে পারবো না। আমায় হাসি মুখে বিদায় দাও, আমি ঘরে ফিরে যাই। বিদায় দিলেন প্রাণ গোবিন্দ, ঘরে চলে গেলেন আমার রাধারানী। শয়ন করলো জটিলা মন্দিরে, গোবিন্দ শয়ন করলো যশোদা মন্দিরে। গোবিন্দ শয়ন করলেন যশোদা মন্দিরে, রাধারানী শয়ন করলো জটিলা মন্দিরে। অনেকখানি বেলা হয়েছে, মা যশোমতী ডাক দিলেন গোপালকে, গোপাল, আরে গোপাল, এই কত বেলা হয়েছে, আর কত ঘুমোবি? হ্যাঁ, মা তো আর জানে না তার গোপাল সারা রাত্রি কোথায় কাটিয়েছে। এই উঠে আয়, তাড়াতাড়ি উঠে আয়। তুলে এনে
বদন প্রক্ষালন করলেন, মুছিয়ে দিলেন, শুষ্ক বসন পরালেন, ক্ষীরসাদ নবনে সেবা করালেন গোপালকে। হাতে দিলেন একখানা পাত্র আর রজ্জু, মানে দড়ি আর জায়গা। গোপালের হাতে দিয়ে বলে, গোপাল আয় তাড়াতাড়ি যা গাবি দহন করে নিয়ে আয়। আমি কি পারবো গাবি দহন করতে? বলে শোন, জাতি ব্যবসা কখনো ছাড়তে নাই, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি গিয়ে গাবি দহন করে নিয়ে আয়। গোবিন্দ গেছেন মায়ের আদেশ মতো গাবি দহন করতে। হ্যাঁ, এই গাবি দহন করতে গিয়ে গাবি দহন করতে বসেছে। ওদিকে রাধা রানী শয়ন করে আছে জটিলা মন্দিরে। কুটিলা বলে, হালো মা, ঘরের বউ এত বেলা পর্যন্ত ঘুমোবে, বউকে ডাকবি না? আলো পাড়া প্রতিবেশী লোকে জানলে পরে বলবে কি, লো কালে কুলে কালি দেবে ছিল, ঘরের বউ এত বেলা পর্যন্ত ঘুমোবে, বউকে ডাক দিবি না? জটিলা বলে, এ দাঁড়া কুটিলা দাঁড়া, থাম থাম, আমি রাখছি বৌমাকে। বৌমা, ও বৌমা, এত বেলা হয়েছে আর ঘুম নয়, ওঠো মা ওঠো। তুলে নিয়ে এলেন রাধা রানীকে, বৌমাকে, হাতে দিলেন একখানা কলসি। ও বৌমা যাও তাড়াতাড়ি, অনেক বেলা হয়েছে, তোমাকে গৃহকর্ম করতে হবে না, তুমি তাড়াতাড়ি করে যমুনায় স্নান সেরে জল নিয়ে এসো, রান্না বান্না চাপাতে হবে। এই রাধা রানী সখীগণকে সঙ্গে নিয়ে চলেছেন। তবে কোন পথ দিয়ে? যাবটের পথ দিয়ে চলেছেন। আমার রাধা রানী যে পথের পাশে আমার গোবিন্দ গাবি দহন করছে। এখন রাধা রানী চলেছে হাসাহাসি করতে করতে সখীদের সঙ্গে। নয়নটা গিয়ে পৌঁছালো রাধা রানীর কাছে। এখন দেখো মায়েরা, যারা দুষ্ট গরু হয় তাদেরকে দহন করার আগে কি করতে হয়? ছাদন দিতে হয়, ছাদ দিতে হয়। হ্যাঁ, দুষ্ট গরু হলে পরে। এবারে গোবিন্দ কি করেছে, একটু দুষ্ট গরু, তাই তাড়াতাড়ি করে একটু ছাদ দিচ্ছে। এখন ছাদ দিতে গেছে, নয়নটা চলে গেছে রাধা রানীর দিকে, হাতে কাজ চলছে। হ্যাঁ, নয়নটা তো আর কাছে নেই, তাই গাভীটা সরে গিয়ে পাশে একটা ষাঁড় বৃক্ষ, মানে ষাঁড় এসে দাঁড়িয়েছে। গোবিন্দের হোশ নাই। গোবিন্দ কিন্তু রীতিমতন কাজ করছে। হ্যাঁ, ভালো করে ষাঁড়ের দুটো পাকে এক জায়গা করে ভালো করে একটা পাক দিয়েছে। পাক দিয়ে এখন যেই কোষে বাঁধন দিতে গেছে, দেখো মায়েরা, যারা গাভী মানে গাই হয় তাদের একটা অভ্যাস থাকে ছাদ নেওয়ার। ষাঁড়ের কি কখনো অভ্যাস থাকে? এখন গোবিন্দ একটা পাক দিয়ে যেই কোষে একটা বাঁধন দিয়েছে, ষাঁড় কি করেছে, এক লাফ মেরেছে, গোবিন্দ পড়ে গেছে। কি হলো রে কানাই? এখন রাধা রানী তো হাসাহাসি করতে করতে চলে গেল যমুনার ঘাটে। আর কোথায় ছিল সুবল, এসে দাঁড়িয়েছে কানাইয়ের কাছে। আরে কানাই, এই আরে পড়লি কি করে, ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। যেই সুবল তাড়াতাড়ি করে তুলিয়েছে, সুবলের কণ্ঠখানা জড়িয়ে ধরেছে। সুবল, আমি কেন পড়ে গেলাম জানিস? আমার রাধা রানীর জন্য। সুবলের কণ্ঠখানা জড়িয়ে ধরে অবতীর্ণ হলো বনমাঝে। অবতীর্ণ হয়ে সুবলকে বলে, ওরে সুবল, আমার রাধা সনে মিলাইয়ে দে, নইলে আমি যে আরে প্রাণে বাঁচব না। সুবল, যদি মিলাইতে পারিস, তোর জন্ম জন্মান্তরে চরণে দাস হয়ে থাকবো। বলে, আর কজন আর হবি রে? রাধা রানীকে তো কথা দিয়েছিস তার চরণের দাস হয়ে থাকবি, এখন আমাকে কথা দিচ্ছিস আমার চরণের দাস হয়ে থাকবি, আর কজন আর দাস হবি? হ্যাঁ, তাহলে সেসব আমি কিছু জানি না, মেলাইয়ে দে ভাই, নইলে প্রাণে বাঁচব না। এখন সুবল বিপদে পড়েছে যে হাই হাই, এই অসময়ে, বেলা মধ্যাহ্নকাল, ঘর নয়, নির্জন নয়। এই অসময়ে ভাই কানাইয়ের কাছে কি করে নিয়ে যাব, মানে রাধা রানীর কাছে কি করে নিয়ে যাব ভাই কানাইকে, কি করে মেলাবো? না মেলালে তো প্রাণে বাঁচবে না বলছে কানাই। হ্যাঁ, এখন চিন্তা করছে সুবল। চিন্তা করতে করতে কানাইকে বলে, কানাই, তুই রাধা দর্শনে যাবি, যেতে চাস? বলে, চাই তো, কিন্তু কি করে যাব? বলে, শোন, একটা উপায় আছে। রাধা দর্শন যদি তুই করতে চাস, তবে শোন, এই বেশে যাওয়া হবে না, এই বেশে যাওয়া হবে না, এই বেশে যাওয়া হবে না, এই বেশে যাওয়া হবে
না। বলে শুন রে আমার ভাই কানাইয়া এই বেশে যাওয়া হবে না। শুন রে আমার ভাই কানাইয়া এই বেশে যাওয়া হবে না। বলে শুন রে আমার ভাই কানাইয়া বেশে যাওয়া হবে না। শুন রে আমার ভাই কানাইয়া বেশে যাওয়া হবে না। কানাই রাধা বদন দর্শন হলেও হতে পারে কিন্তু এই বেশে যাওয়া হবে না। বলে তবে কোন বেশে যাব? শোন, বাজিকরের বেশে যদি যেতে পারো ভাই, বাজিকরের বেশে যদি যেতে পারো ভাই, ওই বাজিকরের বেশে যদি যেতে পারো ভাই, বাজিকরের বেশে যদি যেতে পারো ভাই, তবে সে মিলিতে পারে বিনোদিনী রায়। তবে সে মিলিতে পারে বিনোদিনী রায়। তবে সে মিলিতে পারে বিনোদিনী রায়। তবে সে মিলিতে পারে প্রেমময়ী রায়। যদি বাজিকরের বেশে যেতে পারিস তাহলে রাধা বদন দর্শন হলেও হতে পারে। আরে সুবল, বাজিকরের বেশে যে যেতে বলছিস, হ্যাঁ, এই বন মাঝে আমি বাজিকরের বেশ কোথায় পাবো? বাজিকরের বেশ আমি কোথায় বা পাবো? বাজিকরের বেশি আমি কোথায় বা পাবো? ওরে বাজিকরের বেশ আমি কোথায় বা পাবো? বাজিকরের বেশি আমি কোথায় বা পাবো? ওরে কেমনে সাজাবি আমায় কেমনে সাজিবি? কেমনে সাজাবি আমায় কেমন সাজিব? ওরে কেমনে সাজাবি আমায় কেমনে সাজিব? কেমনে সাজাবি আমায় কেমন সাজিব? আরে বাজিকরের বেশে যেতে বলছিস, তা বাজিকরের বেশ কি সহজ জিনিস? হ্যাঁ, কত কিছু লাগে, তো সেসব কিছু আমি কোথায় পাবো? বেশ বসন ভূষণ কোথায় পাবো? বলে কেন চিন্তা কেন করছিস? হ্যাঁ, তোর যোগমায়া মা আছে না, লীলার সাহায্যকারিনী? বলো বলো, হ্যাঁ, যোগমায়া মা আছে না, লীলার সাহায্যকারিনী? ঘটনা ঘটন কটিয়েছি দেবী পূর্ণমাসী মা, দেবী মাকে স্মরণ কর, দেখ বাজিকরের বেশে যা যা লাগে সব কিছু এনে দেবে। হ্যাঁ, এবারে প্রাণ গোবিন্দ আমার যোগমায়া মাকে স্মরণ করলেন। যোগমায়া মা বাজিকরের বেশে যা যা লাগে সব কিছু এনে দিলেন। বাজিকর বেশে ধারা তো বৃন্দাবন চাঁদ, ধরো তো বৃন্দাবন, রাধে রাধে, ধরো তো বৃন্দাবন চাঁদ, ধরো তো বৃন্দাবন চাঁদ। নীলকণ্ঠে ছিদ্র কটির মালা ভুবন মোহন ভা, নীলকণ্ঠে চিত্র করির মালা ভুবন মোহন ফাঁদ। নীলকণ্ঠে ছিদ্র কটির মালা ভুবন মোহন ভা, নীলকণ্ঠে চিত্র করির মালা ভুবন মোহন ফাঁদ। ভরত বৃন্দাবন চাঁদ, ধরো তো বৃন্দাবন চাঁদ, ধরো তো বৃন্দাবন চাঁদ, ভরত বৃন্দাবন চাঁদ। বাহুদণ্ডে স্ফটিক মালা বাঁধিল বহু ছাদ, বহুদণ্ডে স্ফটিক মালা বাঁধলো বহু ছন্দে। ওই বাহুদণ্ডে স্ফটিক মালা বাঁধিল বহু ছাদ, বহুদণ্ডে স্ফটিক মালা বাঁধলো বহু ছন্দে। আমার গিরি গৌরী কি তনুগে গিরি গৌরীতে তনু লেপন, ওই গিরি গৌরী কি তনুগে পান, গিরি গৌরীতে তনু লেপন। ভারে করিল কাঁধে, হরি কলিল কান্ধে, ওই ভারে করিল কাঁধে, হরি কলিল কান্ধে। ভরত বৃন্দাবন চাঁদ, ধরো তো বৃন্দাবন চাঁদ, ধরো তো বৃন্দাবন চাঁদ, ধরো তো বৃন্দাবন চাঁদ। এখন গোবিন্দ আমার বাজিকর সাজছে, লাল মাটি দিয়ে গিরি গোবর্ধনের লাল মাটি দিয়ে অঙ্গের কালো বরণখানা ঢেকেছে, হ্যাঁ, আর হাতে পড়েছে স্ফটিক মালা, গলায় পড়েছে করির মালা, ভারখানা কাঁধে নিয়েছে। জয় গুরু, জয় গুরু। এবারে ভারখানা কাঁধে নিয়েছেন, হাতে পড়েছে স্ফটিক মালা, গলায় পড়েছে করির মালা, গিরি গোবর্ধনের লাল মাটি দিয়ে গায়ের রংখানা ঢেকেছে। এবারে সুবলকে বলে, শুভলা সাজা হয়েছে? সাজা হয়েছে?
হয়েছে সাজা হয়েছে? পিত্ত ধরা বলে কানাই এই বেশে তুই যদি বাজি দেখাতে যাস তো গোয়ালার বাড়িতে বাঁশ লাঠির অভাব হবে না। বলে কেন রে সাজা হয়নি? হ্যাঁ বলে আরে ধরা পরে চূড়া বেঁধে কখনো বাজি দেখানো যায়? হ্যাঁ ধরা খোল, খুলে একটা ছেঁড়া কাপড় পর, আর চূড়া খুলে একটা ছেঁড়া কাপড়ের পাকড়ি বাঁধ। এবারে গোবিন্দ করছে দেখো, মল্ল ছন্দে পিন্ধল হরি জীর্ণ মলিন বাস। মল্ল ছাদে পিন্ধল হরি জীর্ণ মলিন বাসে। ওই মল্ল ছন্দে পিন্ধল হরি জীর্ণ মলিন বাস। মল্ল ছাদে পিন্ধল হরি জীর্ণ মলিন বাসে। মল্ল ছাদে পিন্ধল হরি জীর্ণ মলিন বাসে। আরে শিরে বাঁধালো পাগলা টুপটি, শিরে বাঁধাল পাগলা টপটি, পাগলা টুপটি। শিরে বাঁধাল পাগলা টপটি। আজ শিরে বাঁধাল পাগলা টপটি, আজ শশী শেখর হাসে। তোরে বাঁধাল পাগলা টপটি, শশী শেখর হাসে। ধরত বৃন্দাবন চাঁদ ধরত বৃন্দাবন, আই ওর হরি বল। বৃন্দাবন চাঁদ ধরত বৃন্দাবন চাঁদ। আরে এবারে সাজা হয়েছে? এবার ভালো সাজা হয়েছে। তাহলে এবারে উচিত সাজা হয়েছে, এবারে উচিত সাজা হয়েছে। আচ্ছা সুবল, আমার তো সাজা হলো, এবারে তুই সেজে নে, তুই সেজে নে, আমার সঙ্গে যাবি বাজি দেখাতে। কেন তুই যাবি না? কেন যাবি না? আরে শোন, তোকে তো যেতে হবে। আরে শোন না, আরে শোন শোন শোন, তুই না গেলে পরে হবে না। শোন, গোয়ালার বাড়িতে যাব, তো সেখানে গিয়ে কি বলতে হয় না বলতে হয় আমি তো কিছু জানি না। যদি কিছু ভুল ভ্রান্তি কিছু করে ফেলি, কিছু ভুল কথা বলে ফেলি, তো তুই সঙ্গে থাকলে একটু সামলে নিতে পারবি, বুঝেছিস? হ্যাঁ তো যাবি তো? আচ্ছা কি করবি বল, কি শর্ত বল? রাখবি তো? রাখবি তো? একটা হবে লাস্টে, একটা বল কি কি বল। ঠিক আছে ঠিক আছে, বলো 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 বলো, চলো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উদর পরিপূর্ণ করে নবনী খাওয়াতে হবে। এই কথা, নবনী খাবি? তা বেশ ঠিক আছে, আগেতে যাইবো মায়ের কাছে, পাছেতে যাইবো রাধার কাছে। আগে মার কাছে যাব, বাজি দেখাবো, ক্ষীরসাদ নবনী খাবো। মা যদি চিনতে না পারে জগতে কেউ চিনতে পারবে না। হ্যাঁ ওই বাজি করো বেশি আপনি ধরি, বাজি করো বেশি আপনি ধরি, আপনি ধরি। বাজি করো বেশি আপনি ধরি। সুবলে সাজাইছে যত্ন করি, আরে সুবলে সাজাইছে যত্ন করি, সুবলে সাজাইছে যত্ন করি, সুবলে সাজাইছে যত্ন করি। ওই বাজি করো ভারে সাজানো ছিল, বাজি করো ভারে সাজানো ছিল, এ বাজি করো ভারে সাজানো ছিল। বাজি করো ভারে সাজানো ছিল। তুলিয়া সুবলের কাঁধেতে দিল, তুলিয়া সুবলের কাঁধেতে দিল, তুলিয়া সুবলের কাঁধেতে দিল। তুলিয়া সুবলের কাঁধেতে দিল। হয়েছে? ঠিক আছে। আচ্ছা তাহলে এক কাজ কর, ভাতটা তুলে কাঁধে নে। কেন পারবি না? বলে আরে কানাই, যে কিনা তুই জগতের ভার বইয়ে বেড়াস, সেই তোর ভার আমি কি বইতে পারি? হ্যাঁ এত কথা কইতে হবে না, তাড়াতাড়ি এত ও আরে কানাই, এ ভারে কি রয়েছে রে? বলে জগতের বাজি সব সব ভরা আছে। চল দুইজনে সেজে আজকে মায়ের কাছে বাজি দেখাবে, মায়ের কাছে ক্ষীরসাদ নবনী খাবে বলে অবতীর্ণ হলো যশোমতী মায়ের দরজার সম্মুখে। জয় নন্দরাজ।
রানী কি জয় সব ঘুমিয়ে পড়লে নাকি গো জয় নন্দ মহারাজ কি জয় জয় নন্দ রানী মাই কি জয় এখন যেই জয় নন্দ রানী মাই বলেছে মা ছিল মা ডাকের কাঙাল যশোমতী মা মা বলে ডেকেছে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে আসছে আরে বাবা মা কি বললো দেখি তো দরজাটা খুলে দেখছে দুইজন নবীন বালক আরে বালক এই কোথা থেকে এসেছিস কি করতে এসেছিস কেন এসেছিস কি নাম তোদের বল আরে মা দাঁড়াও 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 এত প্রশ্ন একসাথে করলে উত্তর কি করে দেব শোনো মা আমরা হলাম দুইজন নবীন বাজিকর বাজিকর তোরা বাজি দেখাবি বাবা হ্যাঁ এইটুকু ছেলে বাজি দেখাতে পারবি তাহলে শোনো মা এইটুকু ছেলে বলে তোমরা জানো তুমি জানো আমাদের অবহেলা করো না হ্যাঁ এই যে আমার ওস্তাদকে দেখেছো না হ্যাঁ হ্যাঁ এর জগতে এমন কোন বাজি নেই জানা নেই বাপরে মেলা বাজি জানিস हाँ কোন বাজি हेलो बाजीकर आप कौन बाजी जानते हो बोले हम बहुत बाजी जानते हैं अरे कौन बाजी কোন বাজি বল बांसबाजी दराबाजी हकरबाजी लकड़बाजी इस दुनिया में जो जो बाजी है सब हम जानते हैं पहले देखा अच्छा बाजी देखा अरे बाजी तो देखा भी बाबा किंतु बाजी देखाते की निबी তাও তো हाँ ভালো করে কথাটা কই নি বলে মা আর কি নেব ওই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে এসেছি মায়ের কাছে সেই খেয়ে এসেছি বড্ড ক্ষুধা পেয়েছে দেখো বেলা মধ্যাহ্নকাল বড্ড ক্ষুধা পেয়েছে আর আমরা শুনলাম এই বৃন্দাবনে তুমি নাকি খুব সুন্দর নবনী বানাতে পারো উদার পরিপূর্ণ করে যদি নবনী খাইয়ে দাও মনে বড় শান্তি পাই বলে নবনী খাবি আচ্ছা ঠিক আছে খাইয়ে দেব বলে মা আস্তে 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 এমন করে কথা বললে হবে না এমন কথা অনেকে দেয় কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারে না মা তোমাকে ত্রিশক্ত করে বলতে হবে নবনী দেব নবনী দেব নবনী দেব